করতে গিয়ে আমি এমন কিছু করছি না তো যে আমার বাচ্চা চিরতরে বড় ধরনের অসুখের শিকার হয়ে যাবে এবং সারা জীবন সেটা তাকে ভুগতে বাধ্য করবে। ধরুন একটা হেলথ ড্রিঙ্ক যেটা আপনি সকালে আপনার বাচ্চাকে গুলে খাওয়াবেন বলে ঠিক করেছেন, দেখুন সেই হেলথ ড্রিঙ্কে 3টে কেমিক্যাল প্রায় প্রত্যেকটা হেলথ ড্রিঙ্কের মধ্যে আপনি খুঁজে পাবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে প্রিজারভেটিভ, যাতে এটা দীর্ঘদিন ঠিক থাকে, নষ্ট না হয়ে যায়, তার জন্য একটা লো গ্রেডের অ্যান্টিবায়োটিক প্রোডাক্টের সঙ্গে মিক্স করা হয়। ফাইন। একটা আর্টিফিশিয়াল ফ্লেভার, একটা গন্ধ, যে গন্ধটা বাচ্চা আকৃষ্ট হবে এবং সেটা কৃত্রিম, ল্যাবরেটরিতে বানানো, এবং একটা আর্টিফিশিয়াল কালার, কৃত্রিম একটা রং, যে রংটা দেখে আপনার ভালো লাগবে বা সেই রংটা হয়তো কোনো প্রাকৃতিক কোনো রঙের সঙ্গে মিলে যায় এমন কোনো রং, যেমন ধরুন চকলেট, ভ্যানিলা, আপনার কাঠবাদাম ইত্যাদি ইত্যাদি, এই কালারগুলো এর মধ্যে আনা হয়। এখন দেখুন 3টেই কিন্তু কেমিক্যাল। তা কোনো দিন সকালবেলায় উঠে যদি কোনো বাচ্চাকে 3টে কেমিক্যাল গুলে খাওয়ানো হয়, তাহলে তার লিভারের জন্য সেটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। এবং সেটা প্রতিনিয়ত আমি যদি আমার বাচ্চাকে লো গ্রেড অ্যান্টিবায়োটিক অল্প 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 করে দিতে থাকি, এটা গ্যারান্টেড আছে যে আমার বাচ্চার কিন্তু পেটের কমপ্লেন ডে বাই ডে বাড়বে। কী বাড়বে? তার কনস্টিপেশন হতে পারে, যেহেতু ওটা অ্যাসিডিক হয়ে যাবে, ওর মধ্যে প্রচুর পরিমাণ চিনিও থাকে এই হেলথ ড্রিঙ্কগুলোর মধ্যে, চিনি জাতীয় পদার্থ। ফলে আমার বাচ্চার পেটের পিএইচ, যেটা আমরা বলি যে অ্যাসিডিক না অ্যালকালাইন, যদি অ্যালকালাইন হয় তাহলে সে বাচ্চা খুবই হেলদি থাকবে, গ্ল্যামারাস থাকবে। অ্যাসিডিক হয়ে গেলে তার গ্ল্যামার লস করবে এবং সে কিন্তু আস্তে 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 তার শরীরে নানা ধরনের অ্যাসিডিটি সংক্রান্ত সমস্যা সে ফেস করতে থাকবে। তার মধ্যে একটা খুব কমন প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কনস্টিপেশন। বাচ্চার পটি ঠিকঠাক ক্লিন হতে চায় না। ডেফিনেটলি পটি যখন ক্লিন হবে না, তখন আপনি এটা দেখতে পাবেন যে সেই বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি ক্ষুধামান্দের শিকার হচ্ছে, অর্থাৎ তার কিন্তু খিদে পায় না। খিদে পাক বা না পাক, আমাদের মায়েদের একটা কমন সিমটম আমরা দেখতে পাই আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে, যে জোর করে খাওয়ানো। খাবি না মানে? খাবি না তো তোর ক্ষতি হয়ে যাবে। কিন্তু ফ্রেন্ড, কখনো এটা ভেবে দেখেছেন কি, আপনি শিশু বলে তার মনের ওপর কি প্রভাব বিস্তার করছেন, এবং আপনি প্রেশারাইজ করে যে খাবার খাওয়াচ্ছেন, জোর করে যে তাকে খাবার খেতে বাধ্য করছেন, খাবারের প্রতি তার যে আকর্ষণ সেটা কিন্তু চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে। এবং অনেকে এটাও করেন যে খাবার খেতে দিয়ে, যেহেতু সে খেতে চাইছে না, তাকে হয়তো একটু মোবাইল অন করে দিলেন, সে মোবাইল দেখতে দেখতে খেলো। তা মোবাইল দেখতে দেখতে যখন সে খাচ্ছে, সে কিন্তু খাবারটাকে রিলিজ করতে পারছে না। সে তখন কী হচ্ছে, তার অ্যাটেনশনটা মোবাইলের মধ্যে চলে যাচ্ছে। তার যে উৎসেচকগুলো, যেগুলো তার হজমি রস, যেগুলো তার সিক্রেশন হলে, সে ক্ষরণ হলে তার হয়তো খুব ভালো ডাইজেস্ট হতে পারতো, সেটা কিন্তু আস্তে 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 কমে যাবে এবং তার কিন্তু খাবারের প্রতি যে ভালোবাসা সেটাও কিন্তু কমে যাবে। সেখান থেকে অনেক ধরনের বড় বড় শারীরিক এবং মানসিক অসুখের জন্ম হয়। তো ফ্রেন্ড, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা জিনিস অ্যালার্ট থাকবো যে বাচ্চার খিদে হচ্ছে কি না, এটা কিন্তু আমরা আগে খোঁজ নেব। আমরা প্রায় মায়েদের কাছ থেকে একটা কমপ্লেন পাই যে আমার বাচ্চা খায় না। এটা একটা খুব সাধারণ কথা, যে একটা কুকুরের বাচ্চা খায়, একটা বেড়ালের বাচ্চা খায়, হাতির বাচ্চা খায়, পাখির বাচ্চা খায়, মানুষের বাচ্চা সে কেন খেতে চাইছে না? তার মানে তার কোথাও না কোথাও খিদের সমস্যা আছে। খিদের সমস্যাটা কেন হচ্ছে? কারণ আমি হয়তো তার লাইফস্টাইলে এমন কিছু ভুল করে বসছি যেটার জন্য তার খিদে হচ্ছে না। যেমন ধরুন, আপনি সকালবেলা উঠেই যদি এই ধরনের একটা হেলথ ড্রিঙ্ক গুলে তাকে খাওয়ান, যার মধ্যে 3টে কেমিক্যাল দেওয়া আছে এবং প্রচুর পরিমাণে চিনি মিক্স করা আছে, তাহলে সেই বাচ্চার কিন্তু পেটের মধ্যে অ্যাসিডিটির সৃষ্টি হলো এবং তার ওই কেমিক্যালগুলো যাওয়ার জন্য লিভারের ক্ষমতা লোপ পাওয়ার জন্যে তার পটি ক্লিন করার যে ক্যাপাসিটি, সেটাও কিন্তু নষ্ট হলো। তাহলে এইটা আমরা চেঞ্জ করতে পারি। এটা কিন্তু তাকে আস্তে আস্তে জমের দুয়ারে নিয়ে যাবে। কী করে নিয়ে যাবে? তার শরীরে যে অ্যাসিডিটি প্রডিউস হবে, সেই অ্যাসিডিটি প্রডিউস হওয়ার জন্য তার কিন্তু খিদে কমতে থাকবে। তখন সে কী করবে? চটপটা খাবারের দিকে তার একটা নেশা জন্মাবে, যেটা আপনারা প্রায়ই দেখতে পান, যে সে প্যাকেজিং ফুড, চিপস, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, এগুলোর প্রতি বাচ্চাদের কিন্তু একটা আকর্ষণ জন্মে যায়। এটা তখনই বেশি করে জন্মাচ্ছে যখন দেখবেন আপনার বাচ্চার সাধারণ খাবারের প্রতি নেশাটা কম, অর্থাৎ সে হোমলি যে ফুড, যেগুলো হেলদি ফুড, সেগুলোর প্রতি তার কোনো আকর্ষণ নেই। তখন সে চটপটা খাবারের দিকে তার নেশা যাচ্ছে। এবং ওই খাবারগুলোর মধ্যেও কিন্তু জমের ডাক আছে। জমের ডাক কি? ওর মধ্যে MSG মেশানো আছে, মনোসোডিয়াম গ্লুটামেট, একটা এমন ধরনের কেমিক্যাল
হ্যাঁ, এমন ধরনের একটা যৌগ যেটাকে আমরা অনেকে আজিনামোটো বলে থাকি, এই ধরনের একটা যৌগ মেশানো থাকে মনোসোডিয়াম গ্লুটামেট, যার কাজই হচ্ছে কৃত্রিম খিদে তৈরি করা এবং সেটা আস্তে আস্তে তাকে অ্যাডিকশনের দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ তার একটা নেশাগ্রস্ত পরিস্থিতি তৈরি হয়। দেখবেন যে ব্র্যান্ডের চিপস খায় সে সেটাই খেতে চাইছে এবং তার কিন্তু অ্যাডিকশন হয়ে যাচ্ছে। তাকে আপনি যদি যতক্ষণ ওটা না দিচ্ছেন সে সাংঘাতিকভাবে আপনাকে তাং করছে। এবার তখন আপনার সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য, বাচ্চাটাকে শান্ত করার জন্য আপনি আবার তাকে প্রোভাইড করছেন। এইভাবে একটা কিন্তু সে সাইক্লিক্যাল ট্র্যাপের মধ্যে পড়ে যাচ্ছে, যে ট্র্যাপ থেকে তাকে আর বের করা যাচ্ছে না এবং তার শরীরে পিএইচটা কমতে কমতে চরম অ্যাসিডিক হয়ে যাওয়ার জন্যে তার গায়ের রং কালো হয়ে যাচ্ছে, তার মুখের গ্ল্যামার নষ্ট হয়ে যাচ্ছে, মুখে লিভার স্পট দেখা যাচ্ছে এবং তার ওজনটা কমতে শুরু করছে।